যে আমরা যেন কোরবানিটা প্রথম 2 দিনের মধ্যে যেন করে ফেলতে পারি। তৃতীয় দিন যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও রেস্ট নিতে পারে। এবারটা বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং হয়েছে এবং আমাদের প্রত্যেকটি হাটে আমরা অনুরোধ করব নগরবাসীকে যে আপনারা ক্যাশলেস করে আমাদের উত্তরের প্রত্যেকটি হাটে আপনারা আসতে পারবেন। এখন ওখানে আলাদা করে বুথ বসানো হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কয়েক দফা মিটিং হয়েছে এবং আপনাদের পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং যেই ধরনের একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজেকশন করতে পারবে। এটি আমরা সম্পন্ন করেছি। আমরা কয়েক দফা মিটিং হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাথে, যেটা কনফার্ম করেছে। এছাড়াও এই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন আমরা হাসিলের টাকাও অনলাইনে তারা দিতে পারবে। এই ব্যাপারেও আমরা হাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে সেই ধরনের কাজ করেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট ভিশন তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আপনার নেতৃত্বে মাননীয় মন্ত্রী, আপনি আমাদের গার্জিয়ান, সুতরাং আপনাকে আমরা দেখাতে চাই যে এই ধরনের কিছু নতুন কনসেপ্ট হাসিলও আমরা এবারটা অনলাইনের মাধ্যমে হাসিল পেমেন্ট করতে পারবেন, সেটিও আমরা অলরেডি কাজটা করে ফেলেছি। আমাদের এটি ছাড়া আমাদের অবশ্যই যে প্রত্যেকটি ব্যাংকে 2টো করে পজ মেশিন থাকবে, একটিতে হাসিল পরিশোধ করা যাবে, অন্যটিতে মূল্য পরিশোধ করা যাবে। এই ধরনের আমরা কনসেপ্টটা ডিফাইন করে দিয়েছি। 2টো পজ মেশিনে এটি থাকবে এবং ব্যাংক প্রয়োজনে প্রিপেড কার্ড সরবরাহ করবে এবং 24 ঘন্টা এই ব্যাংকিং সুবিধাটা থাকবে। যে রাত্রেবেলা অনেকে 3টার সময় আসলো গরু কিনতে, তারাও কিন্তু সেই সুবিধাটা পাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের সেই ধরনের কথা হয়ে গিয়েছে মাননীয় মন্ত্রী। এছাড়া আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমাদের হটলাইন হচ্ছে 16106, এটি হলো আমাদের হটলাইন এবং হটলাইনটা জন্য খোলা থাকবে। গতবারে আপনি ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে বলেছিলেন আপনার মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে, বিশেষ করে আমাদের বর্জ্য কিন্তু ফেলতে আমিন বাজার, এটি কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে না, এটি হচ্ছে আমাদের আরেকটি ঢাকার বাইরে। সুতরাং আমিন বাজারে যে ব্রিজটা আছে তার উপরে কিন্তু বিরাট একটি গরুর হাট, চামড়ার হাট বসে। চামড়ার হাট যখন আমিন বাজার ব্রিজের উপরে বসে, আমাদের যত তাড়াতাড়ি আমরা আমাদের বর্জ্যটাকে আমরা ডাম্পিং করে আসতে পারবো, এটি যদি না হয় তাহলে কিন্তু আমরা নগরবাসীকে সেই সুবিধাটা দিতে পারি না। সুতরাং আমাদের প্রস্তাব হবে আমিন বাজারের উপরে কোনো ধরনের যেন চামড়ার হাট বসতে না পারে, যেটি দক্ষিণ যেটা বললো চামড়ার থেকে শুরু করে শিং সবকিছু কিন্তু ঠিক আমিনবাজার ব্রিজটার উপরে বসে। এবং আমাদের 12টা থেকে যখন আমরা গাড়ি নিতে যাই ডাম্পিং করার জন্য, তখন ওয়ারলেসে শুনতে পারতেছি একটা গাড়ি আসতে কিন্তু অনেক সময় নিচ্ছে। সুতরাং এটি মাননীয় মন্ত্রী আপনাকে বলবো যে আমাদের পুলিশ বাহিনী কর্মকর্তা এখানে আছেন, এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য, কারণ এটিকে আমরা যত স্মুথ করতে পারবো আমরা তত তাড়াতাড়ি কিন্তু সার্ভিস দিতে পারবো। আর আমি অনুরোধ করব যে আমরা যেন কোরবানিটা প্রথম 2 দিনের মধ্যে যেন করে ফেলতে পারি। তৃতীয় দিন যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরাও রেস্ট নিতে পারে এবং অবভিয়াসলি প্রতিবারের মতন আমরা 3 দিন পরে আমরা একটা বড় খানা দিই আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য, কারণ ওরা তো একটা দাবি রাখে, ওদেরকে আমরা একটা সকলে মিলে আমরা সবার সাথে একটা বড় খানার বন্দোবস্ত করি। এটি এবার তো সেটি থাকবে। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী, আপনি এবং আপনার মন্ত্রণালয় যদি আমাদের সাথে এবারটা যদি থাকে এবং সবাই যদি থাকেন তাহলে খাওয়া দাওয়ার জন্য, তাহলে সবাই একটু খুশি হয় যে না অ্যাটলিস্ট যারা কিনা বর্জ্যটা পরিষ্কার করে তারাও একটু আশা করে। তাই আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি একজন থাকেন ওরাও একটু খুশি হবে। মন্ত্রী, আমরা সবসময় চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আগামীতেও আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং পুরা টিম, আমার সিও সহ আমরা সবাই মাঠে থাকবো ইনশাল্লাহ। আপনাকে একটু বলতে চাই, আপনাকে একটি ভালো একটি মেসেজ দিতে চাই যে আমাদের ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো।